আসসালামু আলাইকুম টেক লাভার্স। আমি জুবাই ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি হলো একটি ফার্স্ট ইমপ্রেশন টাইপ ভিডিও। তো সেটাই আমরা রিঅ্যাক্ট করব। তো ভিডিওর টাইটেলটি হলো টেলিফোটো ইন এ পারফরম্যান্স ফোন। টেলিফোটো ইন এ পারফরম্যান্স ফোন Realme Neo 8। তো এটার আজকে কি আমরা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দেবো। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। বিগত কয়েক বছর ধরে চাইনিজ স্মার্টফোন গেমে অনেকখানি চেঞ্জ নিয়ে আসছে অ্যান্ড Okay. এর মধ্যে লিডিং ছিল আইকিউ ওদের মাল্টিপল সিরিজ দিয়ে, রেডমির কে সিরিজ, টার্বো সিরিজ দিয়ে কাঁপাইতেছে, অবশ্যই, ওয়ান অবশ্যই। প্লাস ওদিক দিয়ে কাঁপাইতেছে। এর মাঝখানে একটা চাইনিজ ব্র্যান্ড একটু হইলেও পিছায় পড়তেছিল, আমাদের কাছে ফিল হইতেছিল অ্যাটলিস্ট মিড রেঞ্জার চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে। সেটাই, আমিও কিন্তু অ্যাজ এ রিয়েলমি ফ্যান, সত্যি কথা। আমি নিজে আমার ফোনটা কিন্তু রিয়েলমি ফোন ইউজ করি। বাট মানে লাস্ট 1 বছর না রিয়েলমিটা অনেকটাই পিছিয়ে গেছে, সত্যি কথা বলতে অনেকটাই পিছিয়ে গেছে। মানে রিয়েলমি আগে যেরকম নতুন নতুন ডিভাইস আনতো, রেডমি শাওমি ফোনগুলোর মতো যেরকম তারা কম্পিটিশন করতো বা কম্পিটিশন করতে যেসব নতুন নতুন ফোন আনতো, সেগুলো দেখতে আমার খুব ভালো লাগতো। বাট লাস্ট 1 বছর না রিয়েলমি না তাদের ফোন মানে সেরকম একটা ফোন আনেনি, বা আনলেও না ওরকম কি প্রতিযোগিতা করতে পারে এরকম একটা অবস্থা। তো এবার আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি নিউ 8। তো সেটা আশা করি আই থিঙ্ক এটা ভালো একটা ফাইট দিবে। তো চলো বিউটি প্লে করি। ভ্যালু ফর মানি প্রোভাইডিং রেসে সেটা হচ্ছে রিয়েলমি অ্যান্ড রিয়েলমি মনে হয় এই ডিভাইসটা দিয়ে ব্যাক চলে আসতেছে অনেকখানি ট্র্যাকে, স্পেশালি মাঝামাঝি প্রাইসিং এর ক্ষেত্রে যেই ডিভাইসগুলো বানায় সেইখানের ক্ষেত্রে ওরা এখন কম্পিটিশন থেকে একটু বেটার দেওয়ার ট্রাই করতেছে। Okay. এই ফোনটা যেটা আমার হাতে এটা হচ্ছে রিয়েলমি নিও 8 অ্যান্ড এই বছর থেকে ফোনটার কালারটা বেশ অসাধারণ ভাই, একটা বেগুনি কালার, মানে বেগুনি কালার অবশ্যই। তো পার্পল কালার বলতে পারো বা বেগুনি কালার যেটাই বলো, তো কালারটা আসলে ইউনিক। তো ফোনটা দেখতে বেশ সুন্দর, এটা যে খারাপ না। তো তোমাদের কাছে ফোনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো বিউটি আবার প্লে করি। এই ফোনটার দিকে আপনার একটু নজর দেওয়া উচিত। লাস্ট টাইম আমার খেয়াল পড়ে রিয়েলমির এই ধরনের ভ্যালু ফর মানি প্রোভাইডিং ডিভাইস জিটি নিও 2 ছিল, এখন কিন্তু নিও 8। মাঝখানে বড় একটা ব্যবধান গেছে। হ্যাঁ, এর মাঝখানে ভালো ডিভাইস ছিল, বাট অন্যরা যেই পরিমাণ অ্যাগ্রেসিভ ভাবে আগাইছে রিয়েলমি কিন্তু একটু চুপচাপ ছিল। অ্যান্ড নিও 8 দিয়ে ওরা কিন্তু একটা ভালো মাতামাতি শুরু করে দিছে। এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 5 চিপসেট আছে, 8000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি Wow, আছে, impressive একটা ভাই। 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ওরে সেন্সর ভাই। দিছে, যেটা এই প্রাইসে একটু আনইউজুয়াল এন্ড চাইনিজরা অ্যাভয়েড করে থাকে, মানে গ্যাপে খেলার চেষ্টা করতেছে রিয়েলমি। সো এইটার বেশ কিছুটা পটেনশিয়াল হলেও আছে, বা আপনার অপশন লিস্টে এটা ডেফিনেটলি থাকার কথা। মানে এটা আনঅফিসিয়াল 50 থেকে 51,000 টাকা বাজেট, এটা ঠিক আছে। তো বাজেট হিসেবে এটা বলা যায় একটা অলরাউন্ডার ফোন বলতেই পারি, কারণ এটার পেরিস্কোপ লেন্স আছে, টেলিফোটো লেন্স, আর ক্যামেরা তো অবশ্যই ভালো। প্লাস এই চিপসেটটা বেশ পাওয়ারফুল একটা চিপসেট, মানে স্ন্যাপড্রাগন 8 Gen 5 সম্ভবত, 8 Gen 5 এরকম হবে হয়তো। তো যেটা একটা পাওয়ারফুল এসওসি। তো ওভারঅল বলা যায় এটা আসলে এটা বাজেট হিসেবে কি অলরাউন্ডার ফোন। তো এটা নিয়ে মানে কি, তো এটা নিয়ে কি আসলে অনেক কিছু আমাদের আশা আছে, আশা করি। তো দামটা কমলে আই থিঙ্ক আরেকটু মানে বেটার হবে, ঠিক আছে, দামটা কমলে। তো এখন ফোনের দাম অনেক বেশি, তো দাম কমবে কিনা সেটা একটা কি কনফিউশনের ব্যাপারই আর কি। তো চলো বিউটি প্লে করি। ফোনটার প্রাইস হচ্ছে বাংলাদেশে এখন আনঅফিসিয়ালি 50,000 থেকে 51,000 টাকার মতো দাম। এটা আমাদেরকে পাঠাইছে লাইক টেলিকম। Okay. লাইক টেলিকমের ব্রাঞ্চ আছে বসুন্ধরাতে এন্ড যমুনাতে। আপনারা চাইনিজ যে কোনো ফোন কিনতে গেলে নিশ্চিন্তে লাইক টেলিকমের কাছে যাইতে পারেন, তাদের কাছে মোটামুটি সব ধরনের স্টক থাকে। বাট এখন যে কারেন্ট সিচুয়েশন চলতেছে স্মার্টফোন মার্কেটে, একটু লাইক টেলিকমের পেজে নক দিয়ে দামটা জেনে বা স্টক আছে কিনা সেটা জেনে তারপর গেলে ভালো। আমরা পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। Okay. আজকে আমাদের রিয়েলমি নিও 8 এর একটা ফার্স্ট ইমপ্রেশন হবে। নিও 8 একটু বক্সি একটু রাউন্ড, এই দুইটার সংমিশ্রণের একটা ফোন। আমার হাতে নিয়ে যতখানি লাগলো ভাই, এইটা হচ্ছে মাঝখানে অ্যালুমিনিয়াম হ্যাঁ, দেখতেই মনে হচ্ছে এটা বক্সি, মানে বক্সি ফিল দিচ্ছে। আর ফ্রেমটা অবশ্যই অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা আসলে একটা গুড সাইন। আর ডিসপ্লেটা অবশ্যই রাউন্ড শেপ ডিসপ্লে, দেখেই মনে হচ্ছে পিছন দিকে মানে রিয়ার প্যানেলের ডিজাইনটা দেখে মনে হচ্ছে এটা অবশ্যই একটা রাউন্ড শেপ ডিসপ্লে। তো যেটা দেখতে আসলে প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ মনে হচ্ছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ফ্রেম এন্ড সামনে পিছনে গ্লাসের ওরে স্যান্ডউইচ, ভাই, গ্লাস মেটাল গ্লাস এই বিল্ডে জোস। করছে। আইপি রেটিং একদম টপ দিছে, ও 686। আচ্ছা, আচ্ছা, IP68 69 পাচ্ছি, যেটা আসলে একটা টপ রেটিং বলা যেতে পারে, একদম গুড রেটিং। তো তুমি পানিতে মানে পানিতে পড়ে গেলে সমস্যা হবে না, বা ধুলোবালি থেকে ফোনটা রক্ষা করবে। তো পানিতে যদি ডুবিয়ে চুবিয়ে ভিডিও শুট করতে, সেটা করতে কোনো সমস্যা হবে না, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। তো চলো বিউটি প্লে করি।
6.9 সবকিছু কাভার্ড আছে। তারপর আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ওকে। ক্যান্সেলেশন, মাইক, স্টেরিও স্পিকার এই সব কিছুই কাভার্ড রাখতেছে ওরা। পিছনের যে ডিজাইনটা একটু ট্রান্সপারেন্ট টাইপের হ্যাঁ, ভাইব দেওয়ার ট্রাই করতেছে। সেটাই তো দেখো মানে অনেকটা ট্রান্সপারেন্ট টাইপ দেখে মনে হচ্ছে। আর পিছনের সাইডটা অনেকটা গ্লাস টাইপের, এটা অবশ্যই গ্লাস দিয়েছে তারা, বাট ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর। অনেকটা তোমার কি বলে এই যে সিএমএ ফোনগুলো আছে না, অনেকটা ওই সেরকম দেওয়ার চেষ্টা করতে, মানে ট্রান্সপারেন্ট পুরোপুরি না, বাট দেখতে অনেকটা কি ট্রান্সপারেন্ট মনে হচ্ছে, যেটা কিন্তু আসলে সুন্দর, খারাপ না। তো ওভারঅল লুকিংটা, ডিজাইনটা বেশ সুন্দর আর কালারটা বেশ অসাধারণ ভাই। পুরো মানে কি বলবো, মানে কালারটা অনেকটা ইউনিক মনে হচ্ছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। কিছু ছোট ছোট লেখা আছে লাইক মেক ইট রিয়াল, ভুক, এনএফসির একটা আলাদা পার্ট আছে যে এনএফসি চিপটা মনে হয় এই জায়গায়, এই জন্য তারা হচ্ছে আলাদা করে লিখে দিছে। অ্যান্ড আপনি অলরেডি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন লাইটটা ব্লিঙ্ক করতেছে। এটার বেশ কিছু কাজ আছে, লো চার্জ হলেও ইন্ডিকেট করে, কলিং এর ক্ষেত্রে ইন্ডিকেট ডিসপ্লেটা করে। ভাই বেশ এইসব ব্যাপার অসাধারণ ভাই, স্যাপার। অসাধারণ। এইখানে যেই ক্যামেরা মডিউলটা, এইটা ওদের যে ফ্ল্যাগশিপ, কিছুদিন আগে আমরা ভিডিও করলাম GT8 Pro, ওই যে অ্যাস্টন মার্টিনের সাথে কোলাবোরেশন করে যেটা করছিল, ওইটার মতনই কিন্তু ডিজাইনটা খুব স্পেশাল কিছু না, আবার মিনিমালের মধ্যে ভালোই লাগতেছে। সোফার বিল্ড কোয়ালিটি যথেষ্ট সলিড, হাতে অতিরিক্ত ভর লাগে না, যদিও 218 গ্রামের মতন মনে হয় এটার ভর। এন্ড একটু বাল্কি ফোন বলা যায় কারণ 8 মিলিমিটারের উপরে যেহেতু থিকনেস। বাট এখন এই স্পেক দিয়ে যেসব ফোন আসতেছে এর থেকে বেশি বেটার অফার করতেছে বিল্ড কোয়ালিটিতে বা ডিজাইনে বা হ্যান্ড ফিলে, সেটা আমি বলবো না ভাই। এই দিক থেকে যথেষ্ট সলিড মার্ক পেয়ে পাস করবে ও নিশ্চিতভাবে। অবশ্যই, দেন আমরা অবশ্যই। চলে যাই ডিসপ্লে সেকশনে। 6. ভাই ডিসপ্লেটা দেখো ভাই, এটা ভাই কি বলবো ভাই, ডিসপ্লেটা ভাই তুমি যদি একবার দেখো তুমি ডিসপ্লেটা প্রেমে পড়তে বাধ্য, ঠিক আছে? মানে চেইন বেজেলটা দেখো একদম ন্যানো, একেবারে ন্যানো, মানে নেই বললেই চলে, বলো যে মনে হচ্ছে একটা আমরা ডিসপ্লে ধরে রেখেছি এরকম একটা অবস্থা, হ্যাঁ। আর ডিসপ্লেটা চেইন বেজেলটা একদম সিমেট্রিক্যাল ন্যানো রাখার চেষ্টা করছি, যেটা খুবই সুন্দর। আর পাঁচ হল কাটআউট এক কথা ঠিকঠাক। আর 6.78 ইঞ্চির ক্যামেরা একটা ডিসপ্লে পাচ্ছি, যেটা খুবই ভালো। আর অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই। আর 165 মানে কি রিফ্রেশের, ওয়াও! মানে আমরা কিন্তু 144 মানে 144 পেয়েছি এতদিন, বা 120 হার্জের, বাট এখন আমরা পাচ্ছি 165, যেটা কিন্তু আসলে গুড সাইন। বাট 165 দিলে কি হবে, কিন্তু সবাই তো আর 165 সাপোর্ট করবে না, তাই না? কিছু কিছু হয়তো সাপোর্ট করতে পারে, বাট বেশিরভাগ কি তুমি 120 হার্জ ধরে রাখতে পারো এই আর কি। তো ওভারঅল ডিসপ্লেটা বেশ লুকিংটা বেশ ওয়াও, জাস্ট ওয়াও। তো চলো বিউটি প্লে করি। 7.8 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল দিছে স্যামসাং এর M14 অ্যামোলেড প্যানেল। এটা ওকে। যথেষ্ট পরিমাণ ভালো ভাই এই জিনিস। 1.5K রেজুলেশন এটার। ওরা রিফ্রেশ রেট গেম খেলতে খেলতে 165 হার্জে নিয়ে গেছে। সেটাই। এতদিন 144 হার্জ চলছে, তো এখন 2026 থেকে 165 এ চলে গেছে চাইনিজ কোম্পানিগুলো। এখন থেকে 165 হার্জ আপনি দেখতে থাকবেন, বাট 165 হার্জ আপনি পাবেন না পুরোপুরি সব জায়গায়। ক্লিয়ার করে দেই, আপনি ম্যাক্সিমাম জায়গায় 120 হার্জ পাবেন। কিছু যেটা কিছু আমরা আগে অ্যাপের বললাম। ক্ষেত্রে ম্যানুয়ালি সিলেক্ট করে 165 হার্জ ইউজ করতে পারবেন, সেটা ওরা সিলেক্ট করতে দিবে। আবার কিছু কিছু গেমের ক্ষেত্রে 165 হার্জ পর্যন্ত অ্যালাউ বা 165 FPS পর্যন্ত অ্যালাউ করে, বাট সেগুলো মোস্টলি চাইনিজ গেম, যেহেতু চাইনিজ ফোন, এই আর কি কাহিনী। আপনি ধরে রাখেন 120 হার্জ পাবেন এন্ড ফ্লুয়েন্টলি পাবেন। সো এই প্রাইসে এর থেকে বেশি কিছু আসলে চাহিদা নাই। কোন গ্লাস প্রোটেকশন ইউজ করছে এই তথ্যটা বের করা খুবই টাফ, চাইনিজ ফোনের ক্ষেত্রে আমরা বের করতে পারি নাই ভাই। ডিসপ্লে পিক ব্রাইটনেসের ক্ষেত্রে খুব বড় একটা নাম্বার গেম থাকে, এটা এখানেও আছে, বাট আমরা দেখতে চাইছিলাম HBM এ কত। HBM এ মোস্ট প্রবাবলি 1800-1900 মতন হওয়ার কথা, সেটা মেজার করা হয় নাই, বাট আউটডোরে আমরা টেস্ট করে দেখেছি যথেষ্ট পরিমাণ ব্রাইট আছে। সূর্যের Okay. আলোর নিচে আপনার ডিসপ্লে দেখতে কোনো সমস্যা মানে আমরা সূর্যের আলোর নিচে যদি ঠিকঠাকভাবে ফোনটা ইউজ করতে পারি তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। আর এটা নাম্বার গেমিং করুক যেটাই করুক সেটা আমাদের দেখে লাভ নাই। মানে আমরা ফোনটা ঠিকঠাকভাবে কি স্ট্রাগলস যদি ইউজ করতে পারি তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই আই থিঙ্ক। তো যেটা তারা বললো, মানে তুষার ভাই বললো যে কোনো সমস্যা হয় না, তো যেটা আসলে একটা গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। হবে না, গেম খেলতেও কোনো সমস্যা হবে না। ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণ সুন্দর, বেজেলস গুলো যথেষ্ট পরিমাণ ন্যারো, ফ্রন্ট ক্যামেরা কাটআউটটা একটু ছোট হতে পারতো। যা যা ডেলিভার করে বাকিরা ও তা ডেলিভার করতেছে, এর থেকে কম কোনো কিছুই দিচ্ছে না। পাশাপাশি যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, এটা আলট্রাসনিকই আছে। মানে আমরা এই বাজেটে ফোন কি অনেক সময় কি মানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাই ডিসপ্লেতে, বাট এইবার এখানে পাচ্ছি আমরা আল্ট্রাসনিক, যেটা কিন্তু আসলে এটা গুড সাইন। তো যেটা অবশ্যই ফাস্ট, মানে আল্ট্রাসনিক মানে সুপার ফাস্ট বলা যেতে পারে, যেটা কোনো সমস্যা নেই। তো এটা খুবই ভালো। তো চলো বিউটি প্লে করি। কমতির জায়গা নাই এটা সেটাই। 50,000 টাকা দামের ফোন হিসেবে। সবকিছু এরপর যদি আমরা দিয়েছে। ভিতরে যাই তাহলে হচ্ছে চিপসেটটা স্ন্যাপড্রাগন 8 Gen 5। ও, এটা কিন্তু আমাদের আচ্ছা। সেকেন্ড ফোন যেটা SD 8 Gen 5 সহ আমরা পাইছি। এর একটা 8 Gen 5 এটা অবশ্যই একটা পাওয়ারফুল এসএসসি। তো এটা দিয়ে তুমি গেমিং থেকে শুরু করে সব কাজ করতে পারবে, উড়াধুরা কোনো সমস্যা হবে না। আর রেগুলার কাজ বাস মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, তারপর গেমিং, উড়াধুরা গেমিং বলো, শখের গেমিং বলো, সব করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আই থিঙ্ক পারফরমেন্স নিয়ে তোমার মানে কোনো সমস্যা নেই, বা টেনশন করার কোনো মানে কারণ নাই, ঠিক আছে? যেটা এক কথায় মানে খুবই ভালো, খুবই ভালো। তো চলো বিউটি প্লে করি। ছিল মোস্ট প্রবাবলি IQ Z11 টার্বো। সো SD 8 Gen 5 এর সম্পর্কে আরেকবার ভাঙ্গায় দিই ভাই।
আপনারা ভাবতে পারেন SD8 Elite Gen 5 মানে যেটা স্ন্যাপড্রাগনের সবচেয়ে ফ্ল্যাগশিপ 2026 সালের জন্য, ওইটা না। সেইটা ওইটা না ভাই, ওইটা হচ্ছে ওইটার থেকে একটু ছোট ভার্সন। সেটাই মানে স্ন্যাপড্রাগন 8 Gen 5 যেটা এটারও একটু ছোট ভার্সন, আর মানে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এটা কি মানে স্ন্যাপড্রাগন একদম লেটেস্ট চিপসেট 2026 সালে মানে বর্তমানে ধরা যেতে পারে এই আর কি। বাট ওটা ছোট ভাই হলো এইটা, মানে কিন্তু এই ছোট ভাই হলো কিন্তু ওই যে বলো না ছোট মরিচে একটু জাল বেশি, ওটা কিন্তু এরকম, ঠিক আছে? তো এটা দিয়ে কি তুমি রেগুলার কাজ বা সবই করতে পারবে, কোনো সমস্যা নেই, যেটা কিন্তু আসলেই মানে একটা গুড ফ্যান বলাই যেতে পারে, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। 8 Elite যেটা ছিল লাস্ট ইয়ার, সেটার কাছাকাছি ভার্সন হচ্ছে 8 Gen 5। 8 এখন Gen 5। এটা র্যাম রম আছে, 12-16 GB র্যাম অপশন আছে, স্টোরেজের ক্ষেত্রে 256, 512, 1 টেরাবাইট, এন্ড এই দুইখানেই যথেষ্ট পরিমাণ ভালো আছে। LPDDR5X র্যাম টাইপ এন্ড ওয়াও UFS 4.1। চাইনিজ সেটাই সব ফোনগুলো ইউজ মানে ইউএফএস মানে এই স্টোরেজ স্টেপটা দেখো 4.1 পাচ্ছে, যেটা কিন্তু আসলে অ্যামেজিং। আর LPDDR5X এর র্যাম পাচ্ছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। তো এখানে র্যাম রোম নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সবকিছু ঠিকঠাক আছে, একদম পুরো ল্যাটেস্ট দেওয়ার চেষ্টা করছে, যেটা কিন্তু আসলে একটা অ্যামেজিং। তো চলো বিউটি প্লে করি। এই সেটআপেই আসে। বেস ভ্যারিয়েন্টটা শুরু হয় হচ্ছে 12256 দিয়ে। ওকে, এখন এটার বেঞ্চমার্কিং আমরা বেশ কিছু করছি, বাট বেঞ্চমার্কিং স্কোর দেখতে পাচ্ছি আমরা 30,84,663, যেটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ডিভাইসে যেরকম আন্তর্জাতিক স্কোর হয়, এটা কিন্তু সেরকম মানে আন্তর্জাতিক স্কোর দিয়েছে অবশ্যই। তো এই যেটা অবশ্যই একটা গুড সাইন, মানে মানে এই ফোন দিয়ে তুমি অবশ্যই সবকিছুই করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট তো চলো বিউটি প্লে করি। মার্কিং এখন খুব একটা আনস্টেবল আসবে হুম, এন্ড ওইরকম প্রপার দিতেও পারবে না। গেম সেটাই। খেলে একটু চেষ্টা করছি যে বোঝার জন্য কি পরিমাণ পারফরমেন্স ডেলিভার করতেছে, সেইখানেও আসলে খুব একটা ভালো অবস্থান নাই। খুব একটা ভালো অবস্থান এই ফোন নাই সেটা না, নতুন চিপসেট এমনিতে, তার উপর চাইনিজ রম, সো হুম, মানে খুব বাজে সিঙ্কিং। এই জন্য হচ্ছে এখন অ্যাকুরেট ডাটাগুলো বের করা টাফ। যেমন পাবজি মোবাইল এইরকম একটা প্রসেসর চিপসেট খুব আরামসে 120 FPS রান করতে পারে, বাট হুম। আপনি এই ফোনে পাবজিতে ঢুকে দেখবেন 60 FPS পর্যন্ত ম্যাক্স সাপোর্ট, এর উপরে সাপোর্টই করতেছে না। আচ্ছা, আচ্ছা। এইটা ফিউচার আনলক হয়ে যাবে, এখন পর্যন্ত অবশ্যই যেহেতু ফোনটা নতুন এসেছে আর চিপসেটও যেহেতু নতুন, তো একটু সময় লাগবে এই আরকি। 120 FPS একটু ধরে নাও, এটা আসবে অবশ্যই, কিন্তু একটু সময় লাগবে। কারণ এটা যেহেতু ফোনটা নতুন এসেছে মাত্র, তো ২-১ টা আপডেটের পর ঠিকঠাক হবে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। 60 FPS পর্যন্ত পায়, এন্ড 60 FPS আপনি রিল্যাক্সে খেলতে পারবেন এই আর কি। অবশ্যই। দেন আমরা ডেল্টা ফোর্স খেলছি। ডেল্টা ফোর্সের ক্ষেত্রে 165 FPS পর্যন্ত ও অপশন দেখাচ্ছে, এন্ড ওইটা আনলক হচ্ছে, ওই পরিমাণ রিচ করতেছে, বাট 165 FPS ডেলিভার করতে পারতেছে না। ওই ঘুরে ফিরে 120 FPS এর 120, আশেপাশেই আচ্ছা, ব্যাপার আচ্ছা। স্যাপার বলা যায় ডেল্টা ফোর্সের ক্ষেত্রে। এন্ড এই দুইটা গেমের ক্ষেত্রেই অতিরিক্ত টেম্পারেচার রিচ করে নাই। 36-37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা সর্বোচ্চ দেখছি। এইসব চিপসেটের ক্ষেত্রে টেম্পারেচার একটা অনেক বড় জিনিস, কারণ এগুলো পাওয়ার ডেলিভারি করতে পারে অনেক, সেখানে কোনো সন্দেহ রাখতে হয় না। বাট সন্দেহ রাখতে হয় হচ্ছে টেম্পারেচার ম্যানেজমেন্টের দিক থেকে, এই জায়গাতে এসে ম্যাক্সিমাম ধরা খায়। দেন আমরা খেলছি হচ্ছে কল অফ ডিউটি মোবাইল। এইটা কিন্তু 144 FPS পাচ্ছিল, এন্ড ওকে। 144 FPS এ চলতেছিল বেশ। মানে কল অফ ডিউটি এটা আমার এটা FPS একটু বেশি, মানে 144 হার্জ, যেটা আসলে একটা গুড সাইন। যদিও 65 পেলে আসলে ভালো হতো, বাট 144 হার্জ কিন্তু এটাও কিন্তু খারাপ না। এটাও কিন্তু একটা ভালো FPS, অবশ্যই একটা বেশ স্টেবল পারফরম্যান্স হয়, যেটা কিন্তু আসলে গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। ভালোই রান করছে, স্মুথলি চলতেছিল। এই জায়গায় আমরা একটা ভালো রেজাল্ট পাইছি, ভালো আউটপুট পাইছি। বাট আপনি যদি 165 FPS এ আসলেই খেলতে চান, তাহলে আপনার চাইনিজ ভার্সনগুলো খেলতে হবে বিভিন্ন গেমসের। ওদের ওয়েবসাইটে গেলে ওরা ক্লিয়ারলি লিখে দিছে কোন কোন গেম 165 FPS এটাতে রান করবে। দেন আমরা একটু গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমে গেছি, লাইক গেনশিন ইম্প্যাক্ট। ওইখানে গিয়ে দেখলাম হ্যাঁ 60 FPS এ চলতেছে, খুব সুন্দর চলতেছে, স্টার্টার নাই, এগুলোই এক্সপেক্টেড ছিল। মূল কনসার্নের বিষয়টা হিটিং, অ্যান্ড এটা হিট হচ্ছে না ভাই। 30 মিনিট 25 মিনিট খেলার পরে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিচ করছিল ম্যাক্স, একটু হাই, বাট ওভারহিটিং এর দিকে যাচ্ছে না। 8 Elite Gen 5, তারপরে আগের যে SD8 Elite, ওই দুইটা কিন্তু আরো বেশি রিচ করতো, ওই জায়গায় একটু ম্যানেজ করতেছে। এন্ড আগের যে SD8 Gen 5 ওয়ালা ফোনটা দেখলাম Z11 টার্বো, ওইটার একটু বেটার মনে হয় হিটিং ম্যানেজমেন্ট করতেছিল। আমার মনে হয় রিয়েলমি নিও 8 এ হিট ম্যানেজমেন্টটা আরেকটু বেটার হওয়া দরকার ছিল। থার্মাল ম্যানেজমেন্টে ওরা ভেপর কুলিং চেম্বার দিয়েছে ভিতরে, বাট মনে হয় আরেকটু বেটার কাজ করা দরকার। বাট সেটা আমরা রিভিউ যখন করতে যাব, আরো পুঙ্খানুপুঙ্খভাবে আরেকটু যখন আপডেটেড হবে, অপটিমাইজড হবে, আরো যখন কম্প্যারিজন করতে পারবো, ডাটা শিট পাবো, তখন হচ্ছে আমরা আরো ভালো আউটপুট বা ভালো আপডেটেড ইনফরমেশন আপনাদের জানাইতে পারবো। সো ফার এটার পারফরমেন্স নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই। ওকে, দেন আমরা হচ্ছে সফটওয়্যার নিয়ে কথা বলি। রিয়েলমি UI 7 এ রান করতেছে এই জিনিসটা, অ্যান্ড্রয়েড 16 এর উপরেই আছে। কত বছরের আপডেট দিবে ভাই, এই তথ্যটাও বের করতে পারি নাই। প্রতিবার আপনাদের একই কথা বলতে বলতে আমরা টায়ার্ড। চাইনিজ ফোনের ক্ষেত্রে ইনিশিয়াল ইমপ্রেশনে এই যতখানি তথ্য আমরা দিতে পারি, ততখানি বলাও খুব টাফ হয়ে যায়। এগুলো মানে চাইনিজ ফোনে আসলে একটা সমস্যা, মানে চাইনিজ ফোনে আপডেট, মানে আমরা কত বছরের আপডেট পাবো বা এই ইনফরমেশন পাওয়াটা আসলে অনেকটা টাফ। কারণ এটা কি বলবো ভাই, তারা আসলে কেন যে ইনফরমেশনগুলো কি মানে কি বলে, মানে এটা কি মানে ক্লিয়ার করে না কেন সেটা আমিও জানি না। বাট ইনফরমেশন পাওয়াটা আসলে অনেক টাফ। তো এটা কত বছর আপডেট সেটা তারা জানে না, মানে আমিও জানি না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। খুঁজে পেতে যান বের হয়ে যায়। বাট
রিয়েলমি ইউআই বেশ নাইস। আমি যে টপ 5 এর মধ্যে এটাকে রাখবো তেমন কিছু না, বাট খুব স্টেবল অ্যান্ড সলিড একটা ইউআই মোস্ট পিপল পছন্দ করে। যাদের খুব অতিরিক্ত কিছু লাগে তারা অন্য কোনো জায়গায় দেখতে পারেন, টেস্ট অনুযায়ী অন্য কোনো ইউআই চয়েস করতে পারেন, বাট মোস্ট পিপলের জন্য রিয়েলমি ইউআই ইজ ফাইন। অ্যান্ড বাকি সব চাইনিজ ফোনের মতন এইবারও এটাতে ওই যে লিকুইড গ্লাস অ্যাপলের যেটা, সেই ভাইবটা কিন্তু পাওয়া যাবেন আপনি। টুকটাক এআই ফিচার তো অবশ্যই থাকে। ওয়ান প্লাসের কালার ওয়েসের সাথে অনেকখানি মিল পাবেন, এদের একটা কমন সার্কেল আছে, ব্যাপার স্যাপার অদৃশ্য কিছু না, তারা মোটামুটি পাবলিক দিয়ে জিনিসটা দেখায়। আর নোটিফিকেশন ইস্যু থাকবে, কারণ এটা চাইনিজ ফোন। এটা একটা সমস্যা, মানে চাইনিজ ফোনের এই একটা বড় সমস্যা, মানে নোটিফিকেশন ইস্যু। মানে যারা আমাদের মতো কি বলে, যারা আমার মতো মেসেঞ্জারে চালাও বা হোয়াটসঅ্যাপ চালাও, আবার আমাদেরকে অনেক সময় অনেক দরকারি মেসেজ আসে, কিন্তু এটা অনেকটা ডিলে করে আসে, তখন কি এটা আসলে সমস্যা, যেটা কিন্তু আমার পক্ষে কি এটা মেনে নেওয়াটা একটু অসম্ভব ব্যাপার। তো যারা এই প্যারাটা নিতে পারবে, যেন এই প্যারাটা নিতে পারবে, তাদের যাদের কোনো সমস্যা নেই নোটিফিকেশন ইস্যু নিয়ে, তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমার জন্য এই প্যারাটা আসলে একটা প্যারা। তো চলো বিউটি প্লে করি। ইস্যু কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আমরা অনেকবার কথা বলছি, আপনি সেগুলো হচ্ছে একটু ফলো করতে পারেন, তাহলে যদি সলভ হয়। বাট আমি বলে রাখি, যাদের নোটিফিকেশন আসা, রিয়েল টাইম নোটিফিকেশন আসা খুবই জরুরি, তারা চাইনিজ রমের ফোনগুলো অ্যাভয়েড করেন। পরবর্তী চ্যাপ্টারে চলে গেলে ব্যাটারি নিয়ে কথা বলতে হয়। 8000 mAh সিলিকন কার্বন ব্যাটারি, এইটা যদি অনেকদিন পর কেউ আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে খুব অবাক লাগার কথা যে আরে 8000 mAh, আমি তো জানতাম 4000 5000 নর্মালি দেয় ফোনে। ভাই 8000 mAh এখন নর্মাল হয়ে গেছে। মানে 6 থেকে 7000 8000 এরা আসলে একটা নরমাল ব্যাপার বলা যেতে পারে। তো 8000 mAh এর ব্যাটারি দিয়েছে, ঠিক আছে, বাট এটা হয়তো ব্যাকআপ পাবো 1 থেকে 1.5 দিনের মতো নরমাল ইউজে। আর যদি হেভি ইউজ করো তাহলে 1 দিনে বা 1 দিনের একটু কম সময় ব্যাকআপ পাবে, এই আর কি। বাট ওভারঅল ঠিক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। রাখবেন যে আগের যেই লিথিয়াম আয়ন আমরা বা লিথিয়াম পলিমার আমরা ইউজ করতাম, সেই অনুযায়ী 6500 হইলে যেরকম ব্যাকআপ দিত, এটার 8000 তেমন ব্যাকআপ দিবে। এইটা আর কি মাথায় রাখেন, মাথার এক সাইডে রাখেন, সাবকনসিয়াস মাইন্ডে হলেও 1.5 দিনের মতো 2 দিনের মতন ব্যাকআপ আপনি এই ফোন থেকে নিশ্চিন্তে পাওয়া যাবেন। ব্যাকআপ নিয়ে টেনশন করার দিন অনেক আগে শেষ হয়ে গেছে। কয়েকদিন পর রিভিউতে বা ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে হয়তো বলতে হবে যে ব্যাটারি নিয়ে কথাই বলার জায়গা নেই আসলে, কারণ ব্যাটারিগুলা ফাউল প্রুফ হয়ে যাচ্ছে এখন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে স্পেশালি ব্যাকআপ নিয়ে টেনশন করার দিন অনেক আগে শেষ। আর চার্জিং এর ক্ষেত্রে 80 ওয়াটের চার্জার আছে বক্সে। আমার কাছে একটা জিনিস ভালো লাগে নাই, ওরা টাইপ সি টু টাইপ সি দেয় নাই, ওরা ইউএসবি এ টু টাইপ সি দিছে। এই জিনিসটা একটু ব্যাকডেটেড লাগলো। এটাতে বাইপাস চার্জিং আছে, রিভার্স ওয়্যার্ড চার্জিং আছে, মানে তার কানেক্ট করে অন্য ফোনকে চার্জ করতে পারবেন, বাট ওয়্যারলেস চার্জিং এর কোনো ফাংশন দেয় নাই। এখানে চাইনিজরা একটু কিপটামি করে বা ওরা হায়ার এন্ড ফোনের জন্য রাখে। সো ব্যাটারি সেকশন খুবই সলিড, ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। আমরা লাস্ট সেকশনে চলে যাই, হুইচ ইজ দ্য ক্যামেরা। এখানে একটু রিয়েলমি নিও এটা আলাদা হয়েছে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা দিয়ে 120x পর্যন্ত এটা জুম রেঞ্জ সাপোর্ট করে। ইউজুয়ালি ওর কম্পিটিশন যারা আছে তারা টেলিফটোই দেয় না, সেখানেও 3.5x নাকি 4x এর মতো একটা অপটিক্যাল টেলিফটো দিছে। এটাকে ওরা পেরিস্কোপ ডাকতেছে, বাট আমি টেলিফটোর মতোই দেখতেছি, যদিও খুলে দেখা ছাড়া উপায় নাই। যাই হোক, টেলিফটো লেন্স আর কি এই জিনিসটা, এন্ড আপনি টেলিফটোর অপশন পাচ্ছেন। এইটাই এই প্রাইস রেঞ্জে একটা হিউজ উইন বাকিদের তুলনায়। তো এখানে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের টেলিফটো এন্ড একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। সবার আগে আলট্রা ওয়াইডটা ধরি, কারণ ও খুব একটা কাজের না ভাই, করতে এমন কোনো কাজেরই না, আমরা খেলনা বলি ইউজুয়ালি এগুলারে। দিনের বেলায় মোটামুটি ভালো আলো পাইলে ভালো ছবি তুলতে পারবেন, এছাড়া আপনি ওইরকম কিছু এক্সপেক্ট করেন না এই আলট্রা ওয়াইড। না, আলট্রা ওয়াইডের ছবির কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, ওভারঅল কাজ চালানোর মতো ঠিক আছে, বাট আমার কাছে বেশ ভালোই লাগছে, খারাপ না। যদিও 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড দিয়েছে, যেটা ঠিক আছে, বাজেট ইস্যু অনেকটাই কম, বাট তারপরও মোটামুটি মানে ডিলেট কন্ডিশনের ছবির কোয়ালিটি মোটামুটি ভালো, মানে কাজে লাগানোর মতো এই আর কি। তো ওভারঅল ভালোই বলা যায়, তো খারাপ না। তো চলো বিউটি প্লে করি। থেকে প্রাইমারিতে হ্যাঁ আপনি ভালো কিছু ছবি পাবেন, কালার গুলো একটু পপ টাপ। দেখো কালার, এটা হলো প্রাইমারি ক্যামেরার ছবি বা মেইন ক্যামেরার ছবি। দেখো ছবির কোয়ালিটি ভাই, মানে বেশ কালারফুল ভাই, মানে একটু আসলে পপ টাপ, আর কালারটা না একটু স্মুথ লাগতেছে। দেখো মানে কমলাটা দেখো একটা স্মুথ করে ফেলছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। মানে এই কালারটা আমার কাছে আসলে চোখে লাগতেছে। হ্যাঁ, এটা যদিও ন্যাচারাল কালার না, এটা অবশ্যই বুস্টেড কালার, বাট দেখতে খুবই সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগছে। মানে আমার মতো যারা রেডি টু আপলোড ইমেজ পছন্দ করে তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে, খারাপ না। আর যাদের ন্যাচারাল কালার পছন্দ তাদের কাছে হয়তো এটা বেশি একটা ভালো লাগবে না, এই আর কি। তো চলো বিউটি প্লে করি। একটু হচ্ছে বুস্টেড, একটু ভাইব্রেন্ট লাগে রিয়েলমির ছবিগুলো যেমন হয় আর কি। হ্যাঁ, আলো কমলে একটু অবস্থা খারাপ হয়। ডাইনামিক রেঞ্জ, শার্পনেসের কথায় আমি যখন নিট পিকিং করতে যাব তখন ক্যামেরা ওই রকমও ভালো লাগবে না, কারণ এটা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক ফোন। বাট মোটামুটি আকারের যে ছবিগুলো আছে আপনি এটাকে গুড ক্যাটাগরিতে ফালাইতে পারবেন, বা এটা দিয়ে আপনার মোটামুটি চলে যাবে যদি আপনি একদম ক্যামেরা সেন্ট্রিক ফোন না চান। আর এক্সট্রা যে মজাটা সেটা হচ্ছে টেলিফটোটা, পোর্ট্রেট তুলতে পারবেন, অনেকগুলো অপশন আছে, 4x পর্যন্ত এন্ড 7x পর্যন্ত এটা লসলেস প্রোভাইড করে ওদের ভাষ্য মতে। 120x পর্যন্ত জুম হয়, ও যদিও ওই জুম কাজের না। কিছু ছবি দেখা দিচ্ছি, পোর্ট্রেট কেমন আসতেছে, জুম ছবি কেমন আসতেছে, এটা যেহেতু বাকিদের থেকে এই জায়গায় গ্যাপটা ছিল, এই গ্যাপটা পূরণ করতেছে। না, ছবির কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে, খারাপ না। আর তোমার যে ব্লার যেটা ওটা পুরো একদম ঠিকঠাকই মনে হচ্ছে, ন্যাচারালি মনে হচ্ছে, আর্টিফিশিয়াল মনে হচ্ছে না।
ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। মানে ছবি কোয়ালিটি বেশ ভালোই, খারাপ না। তো এখানে ডিটেলস মানে শার্পনেস এ তেমন একটা ঘাটতি নেই বললে চলে, ঠিকঠাক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। তো আমার মনে হয় কিছু মানুষ Realme Neo 8 এর দিকে মুভ করলেও করতে পারে হুম, অন্তত এই কারণে। আর ভিডিওর কথা বললে 4K 60 FPS পর্যন্ত রিয়ারে সাপোর্ট আছে প্রাইমারিতে, আর হুম। ফ্রন্টে হচ্ছে 1080p। ও শিট! ফ্রন্ট ক্যামেরা যদি 4K পেতেন তাহলে আসলেই ভালো হতো। বাট ফ্রন্টের ক্যামেরা ঠিক আছে, কোয়ালিটি মোটামুটি ভালো। আর 4K যেটা মানে ঠিক আছে, মানে বেশ স্টেবল, বাট তারপর হালকা, হালকা জিটারিং এ লক্ষ্য করতে পারছি, যেটা কিন্তু একটা সমস্যা। মানে হালকা, হালকা জিটারিং লক্ষ্য করা যাচ্ছে এই, বাট বেশ স্টেবল বলাই যেতে পারে, ঠিক আছে? তো ওভারঅল ভিডিও কোয়ালিটি ঠিক আছে, বাট মানে ফ্রন্ট ক্যামেরাটা যদি একটু 4K বা 2K দিত তাহলে আসলে আরেকটু মানে আরেকটু বেশি বেটার হতো। যারা কনটেন্ট ক্রিয়েশন করো আমার মতো, বা যারা আমার মতো সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করো, তাদের জন্য কি আরেকটু ঠিক হতো এই আরকি। তো ওভারঅল ঠিক আছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। আল্ট্রা ওয়াইডেও 1080p। এখানে ভিডিওতে ওই যে আমাদের যে সুন্দর বিউটিফুল কম্বোটা সেটা পাচ্ছি না, সবখানে 4K 30 অন্তত মেনটেন করলেও একটা হুম, কথা ছিল, বাট সেটাই। সেটা আমরা পাচ্ছি না। ভিডিও স্টেবিলাইজেশন মোটামুটি ভালোই আছে, বাট আপনারা জিটারিং এ স্যাম্পল লক্ষ্য করা দেখলেই যাচ্ছে। বুঝতে পারবেন। ফার্স্ট ইমপ্রেশনের থেকে বেশি কথা বলার নাই। ফ্রন্ট ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, এটা ওকে। সেলফি ভাল লাগে না আমার কাছে অত। ইয়ে চাইনিজ ফোনগুলো মোটামুটি আমার কাছে এভারেজ বলা যেতে পারে। বাট ঠিক আছে, মানে ঠিক আছে, মানে কি বলবো? ঠিক আছে, ঠিক আছে বলতে গেলে মানে কাজ চালানোর মতো ঠিক আছে এই আরকি। বাট অতিরিক্ত যে একটা ভালো লাগবে বা ভালো লাগা কাজ করবে বা অনেকটা কি বলে একটা, আমরা একটা অনেকটা কি বলবো মানে অবাক হবো এরকম একটা, বাট ওরকম লাগেনি। বাট ওভারঅল ঠিক আছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। মেকআপ করার টাইপ ছবি তুলে হুম, মোটামুটি আকারে চলে, যাদের ভাল লাগে সেটাই। ভাল লাগবে। এছাড়া আমার কাছে ওইরকম ভাল লাগে না, এই মোটামুটি সোজা ভালো একটা লেগেছে কথাবার্তা আরকি। আর কি ভাই। এছাড়া এক্সট্রা কি কি অফার করতেছে, এক্সট্রা বলতে এসেনশিয়াল জিনিস যেগুলোকে আমরা খুব সিরিয়াসলি ধরি না বাট কাজে লাগে, লাইক ওয়াইফাই 7 সাপোর্টেড, ব্লুটুথ ওকে। 6 সাপোর্টেড, আয়ার ব্লাস্টারের কথা তো আগেই বললাম, কল রেকর্ড করতে পারবেন আপনি ওয়ার্নিং ছাড়া, চাইনিজ রম যেহেতু। সো মোটামুটি একটা খুবই ভ্যালু ফর মানি কম্বিনেশন তারা অফার করতেছে। তাদের বড় কোনো মেজর গ্যাপ আমরা দেখতেছি না। ইউজুয়ালি এর কম্পিটিশনগুলোতে আমরা দেখি টেলিফোনোটা গ্যাপ, সেই গ্যাপটাও সে পূরণ করতেছে। আমার কাছে ফিল হচ্ছে যে ওরা হিট ম্যানেজমেন্টে আরেকটু বেটার করতে পারতো, এটা গেমারদের হাতে গেলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে, বা আমাদের রিভিউ আসলে বা কম্প্যারিজন আসলে আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে। এছাড়া না, মেজর ধরার মতন, ভুল ধরার মতন তেমন কোনো জায়গা নাই। চাইনিজ রম ইটসেলফ ইজ এ প্রবলেম ফর সাম পিপল, আদার দেন দ্যাট ইটস এ ডেফিনেটলি সাজেস্টেবল ডিভাইস। দামটা আমি অলওয়েজ বলতাম দামটা কমলে নিয়েন, বাট এখন বিশ্ববাজারের যে অবস্থা, দাম কমবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। আপনি চাইলে এখন কিনে নিতে পারেন, অথবা আপনি লাক ট্রাই করতে পারেন যে যদি কমে অথবা যদি বেড়ে যায়, আই ডোন্ট নো, সেটা আপনার উপরে। লাইক টেলিকমে নক দিয়ে প্রাইস জেনে, স্টক আছে কিনা জেনে তারপরে যায়েন, এই হচ্ছে অবস্থা। নিও 8 নিয়ে কেমন কন্টেন্ট দেখতে চান বা এটার যে কম্পিটিশনগুলো আছে সেগুলোর ব্যাপারেও জানা ইম্পর্টেন্ট। যেমন আইকিউ নিও 11 আছে, তারপরে Z11 টার্বোটা আছে ওই যে আইকিউর, তারপরে হচ্ছে OnePlus S60, এটা হচ্ছে একদম ডিরেক্টলি কম্পিটিশন এটার। ইন্ডিয়ায় মনে হয় আইকিউর 15T এই টাইপের, ইন্ডিয়া নাকি চাইনিজ আই ডোন্ট নো, এই কয়েকটা মডেল আছে এটা ডিরেক্ট কম্পিটিটর। ওগুলোর থেকে আমি দেখলাম যে না, টেলিফোটো ওকে আলাদা করতেছে। সো লেট মি নো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট রিয়েলমি নিও 8। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও রিয়েলমি নিউ এর। তো এখানে আমার তেমন কিছু বলার নেই, কারণ এটা যেহেতু ফার্স্ট ইমপ্রেশন ভিডিও ছিল, তো আমরা সেখানে অবশ্যই রিয়েক্ট করেছি, যেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো আমি যদি বলি, তো বাজেটটা একটু বেশি, অবশ্যই ৫০-৫১ হাজার টাকার মধ্যে ফোনটা যদি দামটা যদি কমে, যদি ৪০ থেকে ৪৫ হয় তাহলে বলবো যে এটা আসলে একটা গুড ডিল বলা যেতে পারে, হ্যাঁ? কারণ ওভারঅল সবকিছু দেওয়ার চেষ্টা করছে, এখানে কোনো কিছু কমতি নেই বললে চলে, সবকিছু ঠিকঠাক লেগেছে এই আরকি। ওভারঅল সবকিছু একটা ব্যালেন্স পারফরম্যান্স হবে এই আরকি। বাট তারপরও বর্তমানে ফোনের যে বাজার, ফোনের বাজার তো অনেক হাই, তোমরা সেটা ভালো করেই জানো। কারণ দাম বাড়তেই আছে, কমার কোনো সুযোগ দেখতাছি না। মানে বাড়তেছে। তো যারা নিতে চাচ্ছ তারা অবশ্যই নিতে পারো। বাট যারা একটু দাম কমার অপেক্ষায় আছো তারা অবশ্যই ওয়েট করতে পারো। কারণ যদি আবার কমে যায় তাহলে তোমাদের লাক ভালো এই আরকি। তো ওভারঅল ফোনটা আমার কাছে ভালো লেগেছে, খারাপ না। তো সবকিছু বললাম এই। তো এটা যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন, তো এখানে আর কিছু ওভারভিউ হিসেবে কোনো কিছু বললাম না এই আরকি। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।